প্রত্যেক বছর শ্রাবণ মেলা হয় এবং এই শ্রাবণী মেলাকে কেন্দ্র করে বিশেষ কিছু ব্যবস্থা থাকছে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। আর এই নিয়েই আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি এলিনা আমাদের সঙ্গে রয়েছে। সরাসরি এলিনার কাছে চলে যাবো। এলিনা, জানতে চাইবো ঠিক কি কি ঘোষণা করা হয়েছে এবং কি কি আয়োজন থাকছে এবার মেলায়। একেবারে রুমকি দেখো, শ্রাবণী মেলা উপলক্ষে রীতিমতো ঢেলে সাজানো হচ্ছে তারকেশ্বর ধামকে। নবান্ন থেকে তথা রাজ্য সরকারের তরফে তারকেশ্বর ধামকে সাজানোর জন্য 15 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর আজকে সেই তারকেশ্বরে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তার আজকে সভা রয়েছে এবং এই শ্রাবণী মেলা উপলক্ষে একাধিক আয়োজন তো রয়েছেই তারকেশ্বরে, তার পাশাপাশি শেওড়াফুলি থেকে শ্রাবণী মেলা উপলক্ষে শেওড়াফুলি থেকে ঠিক তারকেশ্বর পর্যন্ত প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর থাকবে বিশেষ করে বিশ্রামাগার অর্থাৎ সেবা ক্যাম্প। সেখানে বিশ্রাম থেকে শুরু করে জল খাওয়ার ব্যবস্থা সবকিছু থাকবে। এবং নতুন সংযোজন কি, এই যে লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রতি বছর শ্রাবণী মেলায় যান, তারা বাবার মাথায় জল ঢালেন, সে জায়গা থেকে পুণ্যার্থীরা অনেকেই আছেন যারা পায়ে হেঁটে কাঁধে নিয়ে তারা পৌঁছন তারকেশ্বরে। সেই পুণ্যার্থীদের জন্য থাকছে ফুট ম্যাসাজের ব্যবস্থা, অর্থাৎ তাদের যাতে কোনো কষ্ট না হয় হেঁটে যেতে, সেই কারণে ফুট ম্যাসাজের ব্যবস্থা রাখা হচ্ছে। প্রত্যেকটি জায়গায় জায়গায় প্রত্যেকটি ক্যাম্পে একটি করে ফুট ম্যাসাজ মেশিনের ব্যবস্থা রাখা হয়েছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখতে চাইবো আজকের সভাস্থল নিয়ে। আজকের সভা মঞ্চ, স্বাভাবিকভাবেই বৃষ্টি পড়ছে সারাদিন, সেই বৃষ্টির কথা মাথায় রেখে সভা মঞ্চকে পুরোপুরিভাবে কাপড় দিয়ে ঢেকে ফেলা হয়েছে। কিন্তু এই তারকেশ্বর মন্দিরের আদলেই কিন্তু আজকে এই সভামঞ্চ তৈরি রাখা হয়েছে, যেখান থেকে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন। আগামী শ্রাবণী মেলায় একাধিক আয়োজন থাকছে। ইতিমধ্যে লেজার শো এর ব্যবস্থা করা হয়েছে তারকেশ্বরে। সেই লেজার শো এর মাধ্যমে কিন্তু বিভিন্ন খুঁটিনাটি বিষয় তুলে ধরা হচ্ছে। স্বাভাবিকভাবেই পুণ্যার্থীরা আরো যাতে তারা তারকেশ্বরে পৌঁছন, তারকেশ্বরকে আরো যাতে নতুনভাবে সাজানো যায়, সেই ব্যবস্থাই কিন্তু করে চলেছে এই সরকার। অর্থাৎ নতুন সরকার আসার পরেই কিন্তু একেবারে হাল হকিকত বদলে যাচ্ছে গোটা রাজ্যের। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এই তারকেশ্বর, যে তারকেশ্বর নিয়ে পূর্বতন সরকার কোনো কথাই ভাবেনি, সেই তারকেশ্বর নিয়েই কিন্তু নতুন সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার, তারা ভাবছে 15 কোটি টাকা নবান্ন থেকে বরাদ্দ করা হয়েছে তারকেশ্বরকে ঢেলে সাজানোর জন্য। এবং কোথাও গিয়ে এই শ্রাবণী মেলাকে জাতীয় মেলার একেবারে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যাতে শ্রাবণী মেলা প্রত্যেক শুধু বাংলার কাছে নয়, আন্তর্জাতিক স্তরে যাতে শ্রাবণী মেলার মানুষের কাছে পৌঁছে যেতে পারে, তারই কিন্তু ব্যবস্থা করে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে তিনি যাবেন, কি কি প্রকল্প তিনি মঞ্চ থেকে তিনি কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে আজকে তারকেশ্বরে অত্যন্ত ধুমধামের সঙ্গে কিন্তু রীতিমতো শ্রাবণী মেলার আয়োজন শুরু হয়ে গিয়েছে। শেওড়াফুলি থেকে তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে শেওড়াফুলি থেকে মূলত তারকেশ্বর ধামের শুরুটা হয়, অর্থাৎ আমরা বলে থাকি শেওড়াফুলি তারকেশ্বর ধামের গেট। সেই শেওড়াফুলি থেকেই কিন্তু তারকেশ্বর পর্যন্ত প্রতি 5 কিলোমিটার জায়গায় জায়গায় পুণ্যার্থীদের জন্য বিশ্রামের ব্যবস্থা থাকছে এবং জলের ব্যবস্থা থাকছে, খাবারের ব্যবস্থা থাকছে, যাতে পুণ্যার্থীদের কোনো সমস্যা না হয়, তাদের যাতে কোনো কষ্ট না হয়, সেদিকটাই কিন্তু মূলত জোর দিয়ে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি ঘোষণা করেছেন এই শ্রাবণী মেলা। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই ঠিক শোনাবো আপনাদের শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি ঘোষণা করেছেন, শোনাই আপনাদের। শ্রাবণ মাসে জলযাত্রীরা যান। আমি ভারতবর্ষের বহু রাজ্যে দেখেছি সরকারিভাবে এই যে আস্থার একটি বড় পরম্পরা, তাকে কিভাবে সরকার সহযোগিতা করে। আমরা এতদিন ধরে এই রাজ্য বঞ্চিত ছিল। আমরা এবারে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার। এবং তারকেশ্বর ধামে আমরা প্রায় 15 কোটি টাকার কাজ করছি ওখানে আমাদের বাবা ধামকে সাজানোর জন্য। আমরা 3টি ক্ষেত্রকে বিশেষভাবে এই জলযাত্রী যারা শ্রাবণ মাসে যাবেন বেছে নিয়েছি। একটি জলপাইগুড়ি জলপেশ মন্দিরকে কেন্দ্র করে, একটি ভুটান সীমান্তে আমাদের জয়ন্তী এলাকাতে, আর একটি তারকেশ্বরে। এখানে শ্রাবণ মাসে পুলিশের সহায়তা ক্যাম্প, টেম্পোরারি মেডিকেল ক্যাম্প এবং তাদের রিফ্রেশমেন্টের জন্য জল, ওআরএস এবং নানা ধরনের স্বাস্থ্যসম্মত যে সহযোগিতা করা দরকার সেগুলো, এবং রেস্ট প্লেস
বিশ্রামের জায়গা, যেহেতু শাওড়াফুলি তারকেশ্বর প্রায় 30 কিলোমিটার, অত্যন্ত লম্বা পথ, আমরা সেই ব্যবস্থাও করেছি। এর বাইরেও শুনলে খুশি হবেন, আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাদের উপরে পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি, যদি আবহাওয়া পারমিট করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।